এটা বাস্তবায়ন করতে হলে চাই ঐক্য, ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। চলো চলো আমার সাথে, আমি সবকিছু বুঝিয়ে বলছি তোমাদের। এসো। ওই যে আইতেছে অত্র ইউনিয়নের সুনামধন্য ইউনিয়ন দলপতি জনাব মোহাম্মদ শামসুর রহমান গাজী ওরূপে ডিজিটাল শামসু। ঠিক আছে, আইতে দে। এই যে শামসু মিয়া, কোন হালে যাইতেছ? আমার কামে যাইতেছি। কি কামটা করো শুনি? ডিজিটাল বাংলাদেশ কথাটা শুনছেন? শুনছি, ডিজিটাল শামসু শুনছি। তাই বুঝতে পারি নাই। এই যে আমার হাতে মোবাইল ফোনটা দেখতেছেন, এই ফোন দিয়ে আমি গ্রামের মানুষের বিদ্যুৎ বিল পরিশোধ করি। যেখানে গ্যাস আছে এখন গ্যাস বিল পরিশোধ করি। তাতে তোমার লাভ কি? কমিশন পাই, প্রতি মাসে ভালাই রোজগার করি। মানুষ ঠকাইয়া পয়সা লোনের আর কি ফোন দিয়ে আছে কাউ দেখি। খারাপ চিন্তা করণ হইল আর কাজ হলো। শুনেন, কোন কৃষকের কোন কৃষি কাজে যদি সমস্যা হয়ে যায়, এই আমার এই মোবাইল দিয়া ফোন করে লগে লগে সমাধান পাইয়া যায়। আবার কেউ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার পাইয়া যায়। গল্প মারতাছে, গল্প আমার বানাইছ। হ্যাঁ, গল্প মারতাছি না, ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধার কথা কইতেছি। আপনার লগে তো মোবাইল ফোন আছে, চেষ্টা করে দেন। হ্যাঁ দেখুন নে, এইসব কামে অত বড় মোবাইল লাগে নাকি? হ্যাঁ, ভোটাঙ্গি দেহা। হ্যাঁ ভোটাঙ্গি দেখাও। আমার মোবাইলে ইন্টারনেট সংযোগ আছে, চাকরির খবর, ব্যবসার খবর, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির খবর সব পাওয়া যায়। শামসু মিয়া, এই গল্প কি তুমি সব জায়গায় করো নাকি? শুধু করি না, দেখাইয়াতে দেহাইদের কি আছে? আছে। আমাদের ইউনিয়নের অনেক পোলারা বিদেশে চাকরি করে। আমার মোবাইলের স্কাইপে অন করিয়া হ্যাগো মা বাপের লগে পোলার আলাপ করায়। মায় পোলারে দেখে, পোলায় মায়ে দেখে। কি যে খুশি হয়, এই কথা আপনারা বুঝাইয়া কইতে পারো না। আসলে স্যার শামসু যা কইতেছে তাতে তো মনে হয় দেশ অনেক দূর আগাইয়ে গেছে। চুপ কর, একেবারে চুপ কর। আগাইছে শামসু মিয়া, পয়সা কামাইবার একটা ফান পাচ্ছে, বুঝছো? এতক্ষণে একটা কথার মতন কথা কইছেন খান ভাই। এই ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা আনসার বিডিপির সদস্যরা এই গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছায় দিতেছে। আবার দুটা পয়সা রোজগার করতেছে। বালা খুব বালা। তার কি করতেছে কও? আর এলাকায় কোন চোর ডাকায় অসৎ ব্যবসায়ী থাকলে একদম অসৎ করবার তথ্য আমরা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীরে জানাই দিই। তাই নাকি? ঠিক আছে, তুমি তোমার কামে যাও। হ্যাঁ, তুমি তোমার কামে যাও। আইসা যাইতেছি। শুনলেন তো শেষকালে কি কইয়া গেল? আমার মনে হয় এই শামসু ডাক্তারের সব কইছে। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছ। আমারও মনে হয় ওই শামসু ওই ডাক্তারে সব কইছে। এরপরে কবে ওই চোদ্দ অনেক শামসুর একটা টেন্ডনের ব্যবস্থা করতো। তাই ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় যাইতেছো? আজ থেকে গ্রাম প্রশিক্ষণ শুরু হইবে, আমরা ওইখানে যাইছি। প্রশিক্ষণ নিয়ে তোমাকে কি লাভ হইব কও? জানি না, এখনো তো কিছুই কয় না। কিছুই জানো না? আমি কইতাছি কিছুই হইব না। প্রতিদিন যাইবা, লেকচার শুনবা, শেষকালে খালি হাতে বাড়ি ফিরাইবা। টাকা পয়সাও পাইবা না, চাকরিও পাইবা না। এই তোমরা চাকরি করবা? তোমরা ফের কি করছেন? চাকরি পাবার জন্যই তো প্রশিক্ষণ নিবা যাচ্ছি। অগ প্রশিক্ষণ তোমরা চাকরি দেবার পারবো না। চাকরি দেবার পারে আমাদের সারে ও হনি দিবার পারে করবা? চাকরি পাইলে করবো না কেন? অবশ্যই করবো। গণেশ, এখন আমার বিজেপি কার্ড দিয়া আমার ওই তামাক ফ্যাক্টরিতে পাঠাইতে ম্যানেজারি অহনাই কয়ে দিতেছি। কার্ড দেখাইলে এখন কাম দিয়া দিব। কি খুশি! এই তোমরা স্যারের তামাক কারখানা চিনা? এই নাও স্যারের ভিজিটিং কার্ড। ওই কারখানায় যাইয়া ম্যানেজারে দেখাইলেই চাকরি দিব, বুঝলা? এই নাও ভিজিটিং কার্ড। তুমি একটা নাও, তুমি দুটোর বেশি নাও। হ্যাঁ, রাস্তাঘাটে পাইলে আমি ছেড়ে দিও। যাও যাও যাও। আসসালামু আলাইকুম চাচা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
ওই যে সামনে থেকে ব্যানে যাইও গা, কয় টাকা লাগবো? 10 টাকা। এই নাও, আরো কিছু আছে নাস্তা খনি করে নিও। আচ্ছা, দাও, দাও, দাও। ও স্যার, এই যে দেখেন একদল গেল আর একদল আইলো, খালি কাতারে কাতারে। আরে অতসী গৌরী, তোমরা আবার কই যাইতাছ? আনসার বিডিবির প্রশিক্ষণ শুরু হইছে, আমরা দুইজন সেই জায়গায় যাচ্ছি। তো ট্রেনিং লইলে কি পাইবা? অনেক কিছু। একটা ট্রেনিং মানুষের জীবন বদলায় দেয়, অজানা বিষয় জানা যায়, কাজে কামে দক্ষতা বাড়ায়, আর দেশটারে আরো বেশি ভালোবাসা যায়, আত্মবিশ্বাস বাড়ায়, দুঃখ কষ্ট অভাব অনটন জয় কইরা বাইসা থাকার সাহস যোগায়। চাকরি বাকরি আয় রোজগার না থাকলে এর কোনোটাই কামে আইব না, বুঝছো? তা তো আপনি জানেন না, আনসার বিডিবিতে যারা একবার প্রশিক্ষণ নেয় তারা কোনোদিন ঘরে বসে থাকে না। বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ আছে, যে কোনো একটা বিষয়ে প্রশিক্ষণ লইয়া আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের থেকে লোন তৈলা নিজের পায়ে দাঁড়ানো যায়। স্যার, আমরা কি তাহলে পরের পায়ে দাঁড়াইছি নাকি? তাই তো মনে হইতেছে। খোঁজ দিয়ে দেখেন গে, আমাকে সদস্যরা সরকারের ঘোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্প কিভাবে বাস্তবায়ন করে নিজের পায়ে দাঁড়াইছে। 8,000-এর বেশি আনসার রেল লাইন পাহারা দিতে, দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ থাইকা রেল লাইন বাঁচাইয়া আনসার বিডিবির নাম উঁচা করছে। কতখানি করেছে এটা বোঝার মতো মন আপনার নাই। আপনি জানেন, ডিসেম্বর মাসের 6 তারিখে আনসাররা রেল পাহারার দায়িত্ব নিবার পর থেকে আর কোনো দুর্ঘটনা ঘটে নাই। শুনেন, আনসারদের সতর্ক পাহারা বিপদগ্রস্ত রেল লাইনে বিপদমুক্ত করিছে, যেন জল ঢেলে আগুন নিবাইছে। বালা বালা, খুব বালা। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সময় দেখেন নাই, এই ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি সদস্যরা সব মিলে 2,18,000-এর বেশি সদস্য ভোট কেন্দ্রে নিরাপত্তা রাখার দায়িত্ব পালন করেছে। আমাকে একজন তাকে জীবনও দিয়ে দিচ্ছে। আরো শুনেন, ভয়ে যারা ভোট কেন্দ্রে যেতে চায়নি তাদের সাহস দিয়া ভোট কেন্দ্রে নিয়ে গেছে। শোনো, ওই দূরের বাসে শূন্য লাভ নাই। আমার তামাক ফ্যাক্টরিতে 2টা পোস্ট খালি আছে, তোমরা দুইজনে যাও, আইজিনাই জয়েন করে ফেলা। যাও 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 যাও। এই নাও স্যার ভিজিটিং কার্ড। রাখেন আপনার ভিজিটিং কার্ড। যেই শুনছেন ওই আনসার বিডিবির প্রশিক্ষণ শুরু হয়েছে, অমনি আমাদের চাকরি বাকরি দিতেছে। এতদিন তো আমাদের কোনো চাকরি বাকরি দেন নাই, খোঁজ খবর নেন নাই। আপনাদের মতলবই ভালো না। যে পথে যাইতাছ তাতে সারা জীবন পথেই থামন লাগবো কিন্তু। না, আনসার বিডিবি মাইশিনের বাইসা থাকার পথ দেখায়, আপনার হিজে ঘরে ছায়া দেয়। পল্লী কবি জসিমউদ্দিনের সেই কবিতাটা শোনেন নাই? তাইলে শুনুন। মোরা আনসার বাহিনী, মোরা আনসার বাহিনী, আমরা গরিব দুনিয়ার বুকে আবার সে নব কাহিনী। মোরা আনসার বাহিনী, সেই অতীতের হেরাগিরি চুলে তখন গভীর রাতে আমরা লয়েছি প্রথম শপথ খোদার নবীর হাতে। সাক্ষী আছিল হেলাল খচিত তারা ভরা আসমান, আর সীমাহারা ধুধু মরুভূমি অনন্ত পুরাণ। দিকে দিগন্তে আজিও রণিছে সে নবজীবন রাগিনী। মোরা আনসার বাহিনী, মোরা আনসার বাহিনী। যারা ঘর হারা তাহাদের তরে আমরা বেঁধেছি ঘর, স্বজন হয়েছি স্বজন বন্ধু যাদের করেছে পর। ছেঁড়া মাদুরের অর্ধেক দিয়ে জাহান করেছি ক্রয়, ভাঙা তাম্বুর ছায় রচেছি জগতের আশ্রয়। জীবন দানের স্পর্ধা মোদের ঘোষিছে যুগের কাহিনী। মোরা আনসার বাহিনী, মোরা আনসার বাহিনী, আমরা গরিব দুনিয়ার বুকে আবার সে নব কাহিনী। মোরা আনসার বাহিনী। আচ্ছা, তোমাকে তো আজকে প্রশিক্ষণে যাওয়ার কথা, তোমরা ওইদিকে কই যেতেছিল? আমাদের তো চাকরি হয়ে গেছে, কই চাকরি? খানসাদের তামাক ফ্যাক্টরিতে। আরে খান জায়গার টাউন তোমরা জানো না? ওটা চাকরি তো দিছে। এই দেখেন, আমার কার্ড দিছে, ফ্যাক্টরির ম্যানেজার দেখালেই আমার চাকরি দিবি। তোমার ঘরে ধোকা দিছে, সে চায় না এই গ্রামে প্রশিক্ষণ হোক, আর তোমরা প্রশিক্ষণ লও। আজ চাকরি দিছে, কালকেই চাকরি থেকে বাড়ি করে দিবে, তখন কি করবা? প্রশিক্ষণ গেলে চাকরি তো যাইব।
তাইলে এখন আমরা কি করবো? প্রশিক্ষণ নেবা। আরে প্রশিক্ষণ নিলে কামের অভাব নাই। যাও যাও, তোমরা প্রশিক্ষণে যাও। যাও। দাঁড়াও শামসুল, গ্রামের কয়টা গরিব মাইয়ারে আমার তামাক ফ্যাক্টরিতে চাকরি দিছিলাম, তুমি তাদের জয়েন করতে দাও নাই কেন? আপনার চাকরি দেন নাই, দিচ্ছেন ভাতা। ভাওতা না? তোমরা না কয়দিনের প্রশিক্ষণ দিয়ে এমন কি লঙ্কা উদ্ধার করবা? বন্ধ করো তোমার প্রশিক্ষণের নামে এমন ভাওতাবাজি। আপনি বন্ধ করেন আপনার তামাক ফ্যাক্টরি। প্রশিক্ষণ সচেতন কর্ম দক্ষ মানুষ বানায়। আর তামাক ফ্যাক্টরি সুস্থ মানুষের অসুস্থ বানায়। বলেন কোনটা ভালো? সরকার ঘোষণা করেছেন বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ হিসেবে গড়ে তুলবি। তার জন্য দরকার কর্মঠ সচেতন কর্মী বাহিনী, আনসার ভিডিপি সেই কর্মী বাহিনী। শুনলেন স্যার, গন্ড মূর্খ লোক দিয়ে দেশের উন্নতি করব। কেন? দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা কি করব? আপনার দালালের প্রত্যেকটা ইট শক্ত আর মজবুত হইলেই আপনার দালাল মাথা উঁচা করে দাঁড়ায় রয়েছে। ঠিক তেমন কইরাই একটা জাতির প্রতিটা মানুষ যদি সচেতন কর্মঠ হয় তাইলে সেই জাতি মাথা উঁচু কইরা দাঁড়ায়। আর এইরকম করে আমরা পৌঁছায় যাবো সরকার ঘোষিত 2041 সালে উন্নত দেশের কাতারে। হ্যাঁ, খুব তো কইতাছে। দিগান্ত আপনি যেরকম চাকরি দিবার পারেন, হেরানি সেইরকম পারে। আনসার ভিডিপি মানুষের চাকরি প্রার্থী বানায় না, স্বাবলম্বী আর আত্মবিশ্বাসী বানায়। স্যার, এরা তো কেবল ডিজিটাল কথা কইতাছে। হ্যাঁ, তোমাকে মতো ডিজিটাল শামসু, ডিজিটাল গৌরী কয়জন আছে কত দেই? দেশের প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে আছে। এই চলো তো, চলো তোমরা চলো। ও স্যার, শামসু তো ডিজিটাল বাসি বাজাইয়া সবাই লইয়ে গেল। প্রশিক্ষণ বুঝিয়াচ্ছে কেন গেল না? তাই তো মনে হইতাছে। চল তো গণেশ, কি অন্য ব্যবস্থা করা যায় নাকি? চল চলে, হ্যাঁ চল চল চল। স্যারের বাড়ি বন্ধুবাড়ি কিনা বলাইছে। মাল মেডিসিন স্যারের বাড়িতে রাখছে। স্যার কই? স্যার বাড়িতে নাই। ও ভগবান, তোমার গণেশদা, গণেশদা, ওই বন্ধুবাড়ি আমার দুধ-খান জানে না তো। তোর দুধ-খান কি করি? গণেশদা কি করি? গণেশদা কি করি? কি করবে কর? আই বলাই চলের পালাই। ও আল্লাহ, ওরা কই গেল? আমি একা কেন? আমিও পালাই। এই যে খান, আমি তোমার কাছে যাচ্ছি। আরে এই অদমের কি দরকার পড়লো কত দেখি ডাক্তার? আমি তো ডাক্তার, রোগী ভালো করাই আমার কাজ। আরে আমি তো রুগী না। তুমি একটা মানসিক রোগী, তোমার জরুরি চিকিৎসা দরকার। কি কইতেছো তুমি? হ্যাঁ, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। প্রতি শুক্রবার সবার আগে মসজিদে যাই, ইমাম সাহেবরে দাওয়াত করে খাওয়াই, মিলাদ পড়াই, মসজিদে চান্দা দেই। অনেকের জমি জমা দখল করেছো, এখন হরিদাস কাপালিকে ভিটা ছাড়া করতে চাও, তার সহায় সম্বল গ্রাস করতে চাও। সি 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 সি, কি সব কথা কইতেছো কত দেখি? যার মুখ এবং হাত থেকে অন্য ধর্মের মানুষ নিরাপদ নয়, সে মুসলমান না। রাসূলুল্লাহর সময় মদিনায় ধর্মীয় সংখ্যালঘু অনেক ইহুদি খ্রিস্টান ছিল, মুসলমানদের হাতে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। তোমার মতো যারা স্বার্থ সিদ্ধির জন্য অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তারা মুসলমান হতে পারে না। আচ্ছা ডাক্তার, তুমি কোন হাত থেকে কি বলছো কত দেখি? আমি ঠিকই শুনেছি। কাউকে কটু কথা বলা ইসলাম অনুমোদন করে না। সহায় সম্বল কেড়ে নেওয়া তো দূরের কথা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিরাপত্তা বিধান করা আমাদের ইমানি দায়িত্ব, ইসলামের শিক্ষা। ইসলামের কাজকে আমি করতেছি না। যেটুকু করছো সেটুকু মানুষকে দেখানোর জন্য করছো, আর ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছো। কেন, আমার অর্থবল লোক বলের অভাব হইছে নাকি? হ্যাঁ না, তোমার লোকবল, অর্থবল, বুদ্ধিবল সবকিছুই আছে, কিন্তু তা ব্যবহার করছো তুমি খারাপ পথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার থেকে তুমি এবং তোমার মতো কিছু লোক উল্টো দিকে চলছো। তোমরা কি সোজা পথে চলতেছো? 42 বছর ধরে তো এক জায়গায় ঘুরবার খাইতেছো। তোমার চোখ থাকলে দেখতে
আমাদের গর্বের সেনাবাহিনী ক্রিকেট দল সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে। তাই এটা মানি এই সরকারের অবদান অনেক। 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, মায়ানমারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণ। এত অল্প সময়ে সবকিছু তো বলতে পারবো না, তবু শোনো, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ ঘাটতি পূরণ, শিক্ষা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে উন্নতি, এসব তোমার চোখে পড়ছে না কেন?